হ্যালো গাইস, তো আমি এসে বললাম আমার গেমিং। তো আজকে আমি একটা গেম খেলতে যাচ্ছি, যার নাম হলো মাইনক্রাফট। যেটা অনেক জনপ্রিয় একটা গেম। তো এটা অবশ্যই তো অনেক লোক খেলেছেন। তো আমি খেলতে আসি হলো 1.21 আপডেট, কিন্তু এটা 18 ভার্সনে, মানে 80 ভার্সনে। কিন্তু এটার ভিতরে আমাদের এটা মনে হয় ব্যাডরক এডিশন, বা আমি এটার এডিশনটা ঠিক মতো বলতে পারছি না, কিন্তু আমি বলতে পারি এটার ভিতরে পকেট এডিশনে এমন একটা মোড অ্যাড করা হয়েছে যেটা মানে আমাদের মতো মোবাইল প্লেয়ারের জন্য অনেক ভালো। তো সেটা আমরা ভিডিও বানাতে বলবো না, আপাতত একটা ওয়ার্ড ক্রিয়েট করা যাক। আমরা গেলাম এদিকে আমি কয়েকটা ওয়ার্ড ক্রিয়েট করে ধুয়েছি। এখন আমার একটা ওয়ার্ড ক্রিয়েট করা লাগবে। এখন আমি যেহেতু একটা বাংলাদেশি, তার জন্য আমি এটা আমি নাম দিতে পারি বাংলা ওয়ার্ল্ড। যদি এটার ভিতরে আমি বাংলা ওয়ার্ড দেই তাহলে এটা কিন্তু অনেক ভালো হবে। তো আমরা দিয়ে দিলাম বাংলা ওয়ার্ড। তো এখন আমরা কি এটা নর্মাল করবো নাকি? না, বেশি হার্ড হয়ে গেলে আবার আমি খেলতেই পারবো না। তো এর জন্য আমি ঢুকে গেলাম। আমি ভাই এর মধ্যে খেলবো কি না, আমার কাছে আছে নিনজা ট্রিক, যেটা দিয়া ভাই আমরা একদম পুরো মাস্টার লেভেলে খেলবো ভাই, একদম পুরো মাস্টার লেভেলে। তো আপনারা চলেন আমরা তারপর ট্রিকটা দেখিয়ে আমাদের এটা শুরু করি ভিডিওটা। তো এদিকে আমরা এটা ইচ্ছে করছি, কিন্তু এটা এখনো নয়, কিন্তু এখনো আমাদের ট্রিকটা করিনি। সেটার জন্য আমাদের চলে যেতে হবে সেটিংসে ঢুকে যেতে হবে আবার। তারপর এদিকে আমরা পেয়ে যাব হইলো টর্চ। তো আমরা এই টর্চে ঢুকে এদিকে একটা জিনিস পাবো, যেটাকে আমরা এটা বন্ধ করে দিলে আমাদের ঝামেলা শেষ। আমাদের কিচ্ছু করা হবে না, আমাদের এটা চালু করতে হবে। শেষ, আমাদের সেটাই হয়ে গেছে। তো ভাই আমরা দেখেন আমরা আমাদের এই সেটিং এনে ফেলছি। এখন বলবেন যে ভাই আমাদের জিনিসটা কোথায়? এটা হচ্ছে যে উপরে যে একটা চোখের আইকন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা আমাদের অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবো। ভাই এটাই স্পেশাল। কিন্তু এই ভেড়াগুলোকে আমার অনেক টেস্টি মনে হচ্ছে। কিন্তু ভাই আমি এখনো মাইনক্রাফট অটোরাও প্রো না, আমি কয়েকবার খেলছিলাম। ভাই আমার কন্ট্রোলটা হাতে থাকে না ভাই, কি বলবো, আমার হাতে তোকে যদি আমি নাম আসলে আমার নাম হই না ভাই। ওকে, আমি 2টা মটন পেয়ে গেলাম সাথে। হ্যাঁ, আমার এটা মাইনক্রাফট খেলা সম্ভব না ভাই, সত্যি। ও মাই গড, আমার সামনে একটা বোমা আসতেছে। এখন আপনারা বলবেন আমার সামনে বোমা কোথায়? বোমা তো আমার এদিকে। বাঁচতে চাইলে পালাও, নাহলে তোমার বাচ্চা প্রায় অসম্ভব হয়ে যাবে। ভাই ভাই সাহেব, এই যে এদিকে আমরা উঠে যাই ভাই, কোনো মতে যদি একবার যদি আমরা একটু কি করতে পারি ভাই। এখন ওদের একটা গাছ, এটা দিয়ে উঠে ডটটা প্রেস করে দিতে হবে। আর এটা করে নিলে আমাদের ঝামেলা কিছুটা, আমরা কিছুটা প্যারা হয়ে যাবো। এই যে শেষ, অনেক কাজ শেষ। এখন আমাদের কিছু যে পিঙ্ক উড, মানে এগুলাকে কি বলে, এগুলো একটা পিঙ্ক কালার ট্রেম জানি ভিতরে। তো এখন আমাদের এগুলা কাটতে হবে। কিছু আমাদের তো প্রথমে রিসোর্সেস জমাতে হবে, নাহলে ভাই আমরা গেছি আমাদেরকে জম্বি মেরে ফেলবে। তো আমি পিঙ্ক উড গুলো অনেক সুন্দরভাবে নিয়ে নিই। হ্যাঁ ভাই, মাইনক্রাফট মুভিতে মানে আমাদেরকে চাইলে কোনো ইচ্ছে দেখায় নেই, বাট এদিকে আমরা চাল কোনো ইচ্ছেটা দেখতেছি। তো আমরা এই দিক দিয়ে কাটতে থাকি। তো আমি যদি এগুলো দ্বিতীয় পার্ট আনতে চাই, আপনারা ভিডিওতে কমেন্ট করেন, তাহলে আমি দ্বিতীয় পার্ট আনবো। আমি আমার ছোট থাকতে আমি মাইনক্রাফটে প্রায় অনেক প্রো ছিলাম, কিন্তু এখন সেরকম একটু খেলা হয় না। দেখছেন ভাই, এখন বুঝতে হবে আমি কোন সাইডের প্লেয়ার, যে আমার এত কষ্ট হচ্ছে ভাই। কিরকম জানি ভয়ানক অবস্থা আমার জন্য, মানে এই অবস্থা একটা আতঙ্ক ব্যাপার না? এই আতঙ্ককে আমরা বাদ দিয়ে দিই। এখন আমরা তো আমাদের এখন এদিকে বানাতে হবে 32খানা মানে প্ল্যাঙ্ক, কি বলছি আমি, পরে এদিকে আমরা একটা আমরা অনেকগুলো খুব বানিয়ে ফেলবো। এই জন্য আমাদের প্রধান জিনিসটা হলো, আমাদের একটা প্রধান জিনিস বানাতে হবে। প্রধান জিনিসটা হচ্ছে আমরা যদি এগুলো না মানে আমরা সার্ভাইভ করতে পারবো না, মানে যেটা আর এটা।
সবার প্রথমে এই দুটোই থাক, কিন্তু এই দুটো না থাকলে আমাদের সার্ভাইভ করা অসম্ভব। আর যদি আমরা একটু প্রাণীদের থেকে বাঁচতে পারি। কি ভাই, আমরা যদি প্রাণীদের থেকে বাঁচতে পারি। নো ভাই, না ভাই কিছু, আমি আমার ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, আমি কিছু জানি না। এখন আমি এটা কেটে নিব, এই জন্য আমরা এদিকে আরো কয়েকখানা উট কেটে নিব। এই জন্য এদিক থেকে যদি আরো কয়েকখানা উট না কাটি আমরা, তাহলে আমাদের অনেক অসুবিধায় পড়তে হতে পারে। তো এদিক দিয়ে আমরা উট কাটতে থাকি। এদিক দিয়ে উট কাটতে কাটতে রাতও হয়ে যাবে এক সময় ভাই, তখন আমাদের উপরে একটা চাপ সৃষ্টি হবে, যে চাপটা ভাই আমাদের জন্য অনেক খারাপ হবে। ভাই আমার মাথায় এমন একটা টেকনিক আছে যেগুলো অন্য কারোর মাথায় নেই। মানে তুমি রাত হয়েছে বেশ না, তুমি ডাইরেক্ট মাটির নিচে লুকা পড়ো, ওদিকে কোনো মহাবিস্ফোরণ হবে না। আর তুমি 2 সেকেন্ড পর পর একটু খুলে দেখবে মাটিটা যে সকাল হয়েছে কিনা। সকাল হলে আবার তোমরা বের হয়ে কি করবে, আপনি তোমার সামনে কোনো হঠাৎ করে জম্বি যে বলে তাকে তোমার স্পটটা দিয়ে আলতো করে মেরে দেবে। তখন আমাদের অনেক ভাষণ আর উট কাটা হলো। তো এখন আমাদের যাওয়া দরকার একটা ভিলেজ খোঁজার জন্য। আমরা যদি এখন ভিলেজই না খুঁজি, তাহলে আমরা রিসোর্সেস পাবো কোন দিক থেকে। আর ওদিকে তো আমরা ফ্রি একটু মাস্তি করতে পারবো ভিলেজারদের ঘর থেকে। আর ওদিকে একটু চূড়া নামের কয়েকটা জিনিসও করতে পারবো, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ওকে মারতেও উপকারী। তো আমাদের আরেকটা লাগে, তাহলে আমাদের আর এত কষ্ট থাকা লাগবে না। ওকে ওকে বাই। শেষ ভাই, আমরা একদম প্যারাহীন, আমাদের আর কিছু লাগবে না। আমরা দুনিয়াতে সবকিছু পেয়ে গিয়েছি, আমাদের দুনিয়া একদম পুরো আমি তো আবার ভাই ব্ল্যাক পছন্দ করি, জন্য আমার এখন একটা স্কুইড মারতে হবে। স্কুইড যাকে মারলে আমি পেয়ে যাবো ব্ল্যাক ফুল, সেটা দিয়ে আমি মানাবো যে কি ওটাকে বলে ব্ল্যাক বেট। তো ভাই এদিকে আমরা উঠছি, এদিকে উঠে যদি আমরা কোন জিনিস পাইতে পারি ভাই। এদিকে ভিলেজ আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এদিকে ভিলেজ থাকার চান্স 0.001%। দুজন্য এদিকে এই গাছপালা দিয়ে ভরা একদম পুরা। তো চলো যাওয়া যাক। আপাতত যদি আমাদের সামনে স্কুইড নাই, আমরা একটা নীল কালার ফুল নিয়ে নিবো, কি জন্য আমার একটা নীল কালার বেটও একরকম পছন্দ, তাই আমরা নীল কালার বেট নিয়ে এখন চলে যাব। ইয়ো ইয়ো ইয়ো, তো তাড়াতাড়ি চলো। এদিক দিয়ে যে আমরা যেতে পারি অনেক জায়গায়, যেরকম এমনি আমরা লাফিয়ে যেতে পারি, কিন্তু ওতে আমাদের অনেক হেল্প শেষ হয়ে যাবে। তার জন্য আমাদের একটাই কাজ, আমরা এখন মাটির নিচের থেকে কয়েকটি স্টোন কালেক্ট করে নেবো। এখন আপনি হয়তো বলতেই পারেন যে কেন আমরা স্টোন কালেক্ট করবো। একটাই কাজ, সেটা হলো আমাদের স্টোন লাগবে, কি জন্য আমরা ফার্নেস বানিয়ে ওদিকে খাবার খাবো। তো এক জায়গায় দাঁড়িয়ে কত দূর পর্যন্ত ঘুরতে পারবো আমি, ততক্ষণ পর্যন্তই দাঁড়া থাকবে এদিকে। তো স্টোন গুলা কাটার পরে দেখা হচ্ছে। ও ভাই, আমরা একদম পুরো লাস্টের দিকে আছি, আর উপরের দিক দিয়ে যে রাইট হওয়া শুরু করছে। তো আমরা ভাবতেছি যে আমরা যেহেতু স্টোন কেটে ফেলেছি, তাই আমরা এদিকে আমাদের একটা টেম্পোরারি বেস বানিয়ে ফেলি। মন্দ না, কিন্তু আলোর জন্য ভাই শব্দটা খুবই গা চিমচিমে আমার ভাই। এই শব্দতে আমি মরেও যাবো ভাই। এখন আপনারা বলবেন যে এই সাইডটা তো আমাদের কি হবে, এই সাইডটা খালি আমরা আলো পাবো, এছাড়া আমাদের মানে কিছুই হবে না। এই জন্য আমরা এখন আমাদের কাছে আছে হলো ক্রাফটিং টেবল। এখন আমরা এই দিক দিয়ে বানাবো একটা বেড। প্রথমে এই ফুলটা আমরা কিচমিচ করে দেবো। তাহলে আমরা এখন এদিকে একটা ফার্নেস বানাবো। তো এইদিকে স্টিক মানে আমরা এদিকে বেড বানাবো, তারপর নীল বেড বানাবো। শেষ ভাই, আমাদের কাজ শেষ। এখন আমাদের একটাই কাজ, সেটা হলো প্রথমে আমরা আমাদের ইনভেন্টরি থেকে এদিকে ফার্নেসটা নিয়ে নিবো, এদিকে বসিয়ে দিব। আমাদের কিছু উডেন ব্লক আছে, যেটা আমরা একটু মাংস তৈরি করতে পারি। তো এখন আমরা শুয়ে পারলাম। গুড নাইট। তো এখন আমাদের সকাল হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি সকাল। তো এখন এটার ভিতরে আমরা কিছু অস্ত্র বানাবো, যেটা হচ্ছে এটা এটা আর এটা। শেষ আমাদের। এখন আর উডেন জিনিস লাগবে না, কি জন্য আমাদের সব স্টোনের হয়ে গেছে, কিন্তু এগুলো দিয়ে আমাদের কোনো কাম নেই। এই জন্য আমরা এগুলো বের করে দিয়ে দিব। ইয়েস, এগুলো আমাদের একটাই কাজ। আমাদের যে উডেন ব্লকগুলো আছে সেগুলো দিয়ে আমরা নিতে পারি 1 স্ট্যাক এর মতো। ও ঠিক আছে, আমরা উড বানিয়ে ফেলছি। তো এখন দেখতে হবে আমরা কি কি বানাতে পারি।
কিছু মানতে পারি না, কিন্তু ভাই আমরা ভাবতেছি আমরা পিঙ্ক উড দিয়ে একটা ঘর বানাবো। কিন্তু আমরা অনেকগুলো মাটন পেয়ে গেলাম, মাটন এগুলো খাবো পরে, আগে বাসায় যেতে হবে আমাদের। দিক থেকে আমি আমার 14টা উডেন ব্লক নিয়ে নিবো। তারপর আমরা এদিক দিয়ে আমি রাস্তা বলে ফেলছি। 1 2 3 4 5 6। ওকে 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 ওকে, মানে আমি একটা জিনিসের অপব্যবহার করলাম, যে আমি একটা ক্রিপারকে দিয়ে তার বন্ধুকে মারালাম জম্বি। এখন আমরা একটু গোস্ত খেয়ে নিলে কেমন হয়? গোস্ত আমরা এখন এদিকে একটু হালকা করে একটু গোস্ত খেয়ে নিবো। দেখছেন ভাই আমরা কত বড় ঢেউ দিতে পারি, মানে একদম অস্থির। ওয়াও, নাইস চিকেন। তো যদি এটা নাইস চিকেন, তাহলে আমরা এদিক থেকে এখন চলে যাব আমাদের মেন সিটিতে। মানে আমাদের তো সিটি না, একটা ভিলেজ খুঁজতে যাবো আমরা। তো ভিলেজ খুঁজতে খুঁজতে আমি যে আমার একই জায়গায় চলে গেলাম, তো ব্যাপার না, আমি আমার একই জায়গায় যতবার দিয়ে যাই। এদিক দিয়ে আমি 3টা ব্ল্যাক পেয়ে গেলাম। তো এই যে আমার কিন্তু হেলথ কমে গেছে, কিন্তু বেড়ে যাবে। এখন আমি যাচ্ছি হলো কিছু উড কাটতে, কারণ আমি বারবার যেরকম ঘর, মানে আজকে ওরকম না, আজকে আমরা একটু ইউনিক ধরনের তৈরি করবো, যেরকম 3x3, 3x3, 4x4। আপনারা এখন বলবেন যে ভাই এটার মানে কি? এটার মানে তো আমরা জানি না। এটার মানে আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিব, আগে আমাদেরকে ভিলেজ খুঁজতে হবে। তো এদিক দিয়ে আমরা উড কাটতে থাকি, এদিক দিয়ে প্রায় আমাদের অনেকগুলো উড কাটতে হবে। কিন্তু আমরা আপনাদের একটা কথা বলছি, যারা আমাদের এখনো ভিডিওটা লাইক করেন নাই, লাইক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হয়, বাট বেশি ভিউজ পাওয়া যায় না। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। জন্য আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরো ভালো ভালো গেম আনবো। যেন আপনারা যদি আমাদের লাইক দেন, তাহলে আমরা মোটিভেট হবো এবং ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো আমি তাড়াতাড়ি কেটে নিয়েছি। আমার মানে এরকম উড প্রায় অনেকগুলাই ওলেভাইট কেস হয়ে গেছে আমার পুরা। এখন ওদিক দিয়ে যেতে হবে। এখন আমরা নর্মাল বলতে দেখবেন আমরা একটা উল পাই, আমরা যতই মারি একটা উল পাই না। কিন্তু এমনি কিন্তু আমরা এমনি ঘুরতেছি, কিন্তু আমাদের সামনে উলের কোনো অভাব নেই। কিন্তু এখন আমাদের কাছে বেডও আছে, এটা মনে রাখতে হবে। তো আমরা যদি একটু ঘুরে যাই, দেখি যে আমাদের সামনে কোনো ভিলেজ নেই, তাহলে আমরা একটা র্যান্ডম জায়গায় আমাদের ঘর বানাবো, আর ওদিকেই বানাবো বলে আমাদের একটা বেস, টেম্পোরারি একটা বেস বানিয়ে ফেলবো। মানে বেস আমরা থাকবো, ওটার ভিতরে আমরা অনেক করবো। মানে এটা একটা সিরিজের মতোই হতে যাচ্ছে। তো এদিকে আমরা এখন ভাঙছি। আমার উপরে একটা পোকেমন গেল, নামটা আমি জানি না। এত ভয়ানক শব্দ, যেগুলো আমার ভিতরে মানে একটা ভূত জাগিয়ে দেয়। তো তাড়াতাড়ি চলুন যাওয়া যাক। ইউহু ইউহু ইউহু। তা আমরা এখন যাচ্ছি। তো আমরা এদিক দিয়ে যেতে থাকি। আর ভাই বুঝলাম না, আমাদেরকে মেয়ে ক্যারেক্টার কেন দেওয়া হয়েছে? আমাদের নিজস্ব ক্যারেক্টার আছে না? তাও দেওয়া হয়েছে, এটা ওদেরই দোষ। ও ভাই, কত বড় কেভ! ওটার ভিতরে ভাই আমরা অনেক জিনিস বানাতে পারি। কিন্তু ভাই আমি জানি না, আমি এখনো কিন্তু একটা জিনিস খুঁজে পেলাম না, যেটার নাম হলো ভিলেজ। সো ভাই আমরা মরে গেলাম না ভাই, এটা আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না, শিট ভাই আমরা মরে গেলাম। না ভাই, এটা আমাদের সাথে অনেক খারাপ হলো। আমরা চেয়েছিলাম এটা একটা সিরিজ টাইপ বানাতে, কিন্তু আমি মরে গেলাম আর আমি সব জিনিস হারিয়ে ফেললাম। তো যারা এই ভিডিওটা লাইক করেন, লাইক করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর পরের ভিডিওর জন্য যদি ওয়েট না করতে হয়, তাহলে আপনার সাবস্ক্রাইব করে দিবেন, কিন্তু নোটিফিকেশন আসবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, বাই।